আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের ইসলামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় বদরের যুদ্ধ নিয়ে একটি গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। শিরোনাম: বদরের প্রান্তরে বিজয়ের আলোকছায়া। বিবরণ: 624 খ্রিস্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না, ছিল ঈমান ও কুফরের মধ্যকার এক চূড়ান্ত পরীক্ষা। নিচের গল্পে তুলে ধরা হয়েছে বদরের যুদ্ধের প্রেক্ষাপট, কারণ, ঘটনা এবং এর তাৎপর্য। গল্প: মদিনার আকাশে সূর্য তখনও পূর্ণরূপে উদিত হয়নি। বাতাসে ছড়িয়ে আছে উত্তেজনার আভাস। নবী মুহাম্মদ সাহাবীদের নিয়ে মদিনা থেকে বেরিয়ে পড়েছেন। গন্তব্য: একটি কাফেলার পথ রোধ করা, যাতে মক্কার কুরাইশরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র করতে না পারে। সেই কাফেলাটি পরিচালনা করছিল আবু সুফিয়ান। মুসলমানদের অর্থ ও সম্পদ লুণ্ঠন করে মক্কা থেকে সিরিয়ার পথে যাচ্ছিল তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, মুসলিমদের অধিকার ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড়। কেবল কাফেলা নয়, মক্কার এক বিশাল বাহিনী, প্রায় 1000 সৈন্য, অস্ত্রশস্ত্রে সজ্জিত, মুসলমানদের মোকাবিলায় এগিয়ে আসছে। অথচ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3 জন। তাদের হাতে তলোয়ারও সীমিত, ঘোড়া মাত্র 2টি। তবুও তারা পিছিয়ে যাননি। যুদ্ধের প্রস্তুতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে অবস্থান নিলেন। তিনি সাহাবীদের পরামর্শ করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেদিকে নির্দেশ দিবেন আমরা সেদিকেই যাব। আমাদের হৃদয় আপনার সঙ্গেই থাকবে। মুসলিম বাহিনীর বিশ্বাস ছিল অটুট। তারা জানত, সংখ্যা নয়, ঈমানই সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ তোমার নাম স্মরণ করবে না। যুদ্ধ শুরু: 1 রমজান 2 হিজরি। বদরের প্রান্তরে শুরু হল ইসলাম ও কুফরের মধ্যে প্রথম সম্মুখ যুদ্ধ। প্রথমেই কাফের বাহিনীর 3 জন চ্যাম্পিয়ন, উতবা, শাইবা এবং ওয়ালিদ, চ্যালেঞ্জ করল। মুসলমানদের পক্ষ থেকে বেরিয়ে এলেন হযরত হামজা রাজি আল্লাহু আনহু, হযরত আলী রাজি আল্লাহু আনহু ও হযরত উবাইদা রাজি আল্লাহু আনহু। তলোয়ারের ঝংকারে প্রথম 3 জন কাফের যোদ্ধা নিহত হল। এ ঘটনার পর কাফের বাহিনী পূর্ণ আক্রমণ চালা। মুসলমানরা প্রতিরোধ করলেও সংখ্যায় তারা ছিল কম। ঠিক তখনই বদরের আকাশে দেখা গেল এক অলৌকিক দৃশ্য। আল্লাহ তার ফেরেশতাদের পাঠিয়েছেন মুসলমানদের সহায়তায়। কোরআনে বলা হয়েছে, আর স্মরণ করো, যখন তুমি তোমার প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা পর্যায়ক্রমে আগমন করবে। সূরা আনফাল, আয়াত 9। বিজয়ের মুহূর্ত: কাফের বাহিনীর ভয়াবহ পরাজয় হল। তাদের মধ্যে 700 জন নিহত এবং 700 জন বন্দী হয়। নিহতদের মধ্যে ছিল বহু বড় বড় নেতা, যেমন আবু জাহল, উতবা, শাইবা। অন্যদিকে মুসলমানদের শহীদ হয় মাত্র 4 জন। মুসলমানরা বিজয় লাভ করল। এই বিজয় শুধু একটি যুদ্ধে নয়, বরং এক নতুন দিগন্তের সূচনা ছিল। এটি প্রমাণ করল যে জাতি ঈমান নিয়ে এগিয়ে যায়, আল্লাহ তার সাহায্য করেন। বন্দীদের সঙ্গে ব্যবহার: যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের প্রতি দয়া প্রদর্শন করলেন। অনেককে মুক্ত করা হল শিক্ষাদানের শর্তে, অনেককে মুক্ত করা হল মুক্তিপণ নিয়ে। এমন মানবিক আচরণ ইতিহাসে বিরল। বদরের শিক্ষা: 1. ঈমানের শক্তি সংখ্যা ও অস্ত্রের চেয়ে বড়। বদরে 3 জন মুসলমান, কিন্তু তারা ঈমান, দৃঢ়তা ও তাওয়াক্কুলের মাধ্যমে জয়ী হন। 2. দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতা সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর সাহায্য চেয়েছিলেন এবং আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। 3. নেতৃত্ব ও পরামর্শের গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন শুরা, পরামর্শের ভিত্তিতে। 4. আখলাক ও মানবতা। যুদ্ধজয়ী হয়ে মুসলমানরা বন্দীদের সঙ্গে দয়া ও শিক্ষা দিয়েছেন, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। উপসংহার: বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অনন্য শিক্ষা। এটি আমাদের শেখায়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও যদি ঈমান থাকে, তাওয়াক্কুল থাকে, তবে বিজয় নিশ্চিত। বদর শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি রাহনুমা, একটি পথপ্রদর্শক,
যে পথ ধরে মুসলিম উম্মাহ আজও আশার আলো খুঁজে পায়। যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।